বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, আমি এখানে দুটো ট্রান্সফরমার নিয়েছি, একটা কমপ্লিট একটা ইনকমপ্লিট। তো এবং আরও একটা তৈরি হবে। তো ধরেন আমি খারাপ ট্রান্সফরমার যদি তৈরি করি তাহলে পাবলিক কি আমার কাছে অর্ডার দিত বা আমার কাছে মাল নিত? তো এক ভাই এটা কমেন্ট করছিলেন যে আমার কাছ থেকে মাল না নিতে। তো আমি ওইখানে রিপ্লাই দিছিলাম যে হ্যাঁ, আমার থেকে উনি অনেক ভালো তৈরি করে ইত্যাদি। তো আপনারা যদি কেউ চান, ওই ভাইয়ের নাম তো জানি না, ওনার নিজের নাম নাই, পরিচয় নাই, কি দেখি যেন ওটা আইডি খুলে রাখছে, ঠিক আছে, ওই আইডি থেকে কমেন্ট করছে। এখন কি বলার, মানে যা পাইছি তাই বলতেছি। তো আপনারা যদি আমার থেকে ভালো মাল নিতে চান ওই ভাই থেকে নিতে পারেন, ঠিক আছে। আর এখন একটা জিনিস কি দেখেন, আমি যেভাবে চার্জার এই ট্রান্সফর্মার তৈরি করি, এটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি চার্জারের জন্য তৈরি করা হচ্ছে। এটাতে আপনার প্রাইমারি তার ব্যবহার করেছি বিআরবি তার 22 নম্বর, আর সেকেন্ডারি ব্যবহার করা হবে 14 নম্বর, ঠিক আছে, দুইটা ব্যাটারি চার্জ করার জন্য। আর এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ারের জন্য। এটাতে 12 ভোল্ট 15 এম্পিয়ারের কাছাকাছি 14 এম্পিয়ার ধরা যায়। এটা সেভাবে করা হয়েছে, একটা টার্মিনাল মানে এটা 0-12 ভোল্ট তৈরি করা। তো এটা কমপ্লিট হয়েছে। তো ভাইয়ের যার মালটা এটা উনি নিবেন, কিন্তু প্রবলেম হচ্ছে ওনার বেতনটা 6 তারিখের আগে পাবেন না। বলছে ভাই আমি টাকাটা একবার দিয়ে আপনার কাছ থেকে এটা নিয়ে নেব, এই জন্য ডেলিভারি দেওয়া হয়নি। আর এই মালটা তৈরি করতেছি রাকিব নামে এক ভাইয়ের জন্য। তো আসলে ছোট করতো অনেক সময় প্রয়োজন হয়, হাতে গায়ে মাথায় ব্যথা হয়ে যায় ভাই, সময় লাগে। যারা অর্ডার করেন আজকে অর্ডার দিয়ে কালকেই বলেন ভাই মাল কখন পাঠাবেন, ভাই এরকম বললে পায়ে ওঠা যায় না। হাতে প্রচুর কাজ। যদি দেখাই আপনাদেরকে, দেখেন এক লাইনে এই যে 3টা সেট দেখতে পাচ্ছেন, এই 3টা সেট আছে এক লাইনে, এরপরে পিছে আছে, এই সাইডে আছে, মানে যে পরিমাণ কাজ রয়েছে। এবার এই ইজি বাইকের চার্জার দেখেন, একটা চার্জার রাখা, একটা চার্জারের কাজ রয়েছে। এই সবগুলোতে আমিও তো একটা মানুষ, আমার মুখে সারাদিন রোজা থেকে কতটুকু বা কাজ করা যায়। আজকে যদিও প্রথম রোজা গেল, তো এই কথা মানে কিন্তু এবার নিবেন না যে আমি রোজা থাকি, ভাই আমি সবসময় রোজা রাখার চেষ্টা করি 30টাই। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমার কাজের কোয়ালিটি অল্প একটু দেখাই, কারণ যারা দেখবেন, যারা করতে চান তারা অনুপ্রাণিত হবেন কাজ দেখে। এটা কিন্তু 3টে এম্পিয়ার লো বিশিষ্ট একটি ট্রান্সফরমার। তো এটা সাইডটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন তো যে এটা কেবল বাঁধা, মানে এখনো কাজ বাকি। এই যে 1 লেয়ার 2 লেয়ার তলে বাঁধা হয়ে গেছে, এটা হলে 3 লেয়ার হবে। তো এই 3 লেয়ার পেঁয়াজ, এই যে লেয়ার বাই লেয়ার সাইড বাই সাইড এবার যদি বেঁধে আসতে হয় কত সময়ের প্রয়োজন। আর চিকুন তার ছোট্ট কোর, ঠিক আছে, এই কোরটা হাইটে বেশি, ওয়েটে মানে উচ্চতায় বেশি, ইসে কম। এটা চওড়ায় বেশি, ব্যাসার্ধে বেশি, কিন্তু উচ্চতা কম। এবারে সেম ভালো মানের কোর, খারাপ না, চলে, যথেষ্ট ভালো। এখন কথা হচ্ছে যারা ট্রান্সফর্মার তৈরি করে নিতে চান কথা বলবেন। তবে ভাই আমি বি গ্রেড ট্রান্সফর্মার তৈরি করব, সেটাতে এই ফাইবার টেপের পরিবর্তে এই হিট পলিটা ব্যবহার করা হবে। খুব শীঘ্রই ওই মালটাও চলে আসতেছে, অলরেডি বুকিং হয়ে গেছে, কাল পরশু চলে আসবে। তো যাই হোক, যদি কেউ ভালো মানের ট্রান্সফর্মার তৈরি করতে চান যোগাযোগ করবেন। আর অনেকে বলেন না যে জুয়েল ভাই কাজের থেকে কথা বেশি বলে, ভাই কথা বলা একটা আর্ট, এটা সবাই পারে না ভাই। মানুষকে বোঝানোর ক্ষমতা সবার নাই। অনেকে আছে দেখবেন নিজে বোঝে, অপরকে বোঝাইতে পারে না, বলতে পারে না। তো আমি বলবো যারা বেশি কথা পছন্দ করে না, ডাইরেক্ট আনসাবস্ক্রাইব করে ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল করে দিবেন। নেক্সট টাইম আমার ভিডিও আপনার সামনে যাবে না। আর আমি চাই না আমার কোনো ভিডিও আপনার কষ্টের কারণ হোক। এই দিক থেকে যার ভালো লাগবে না, জুয়েল ভাইয়ের পছন্দ হবে না, ডাইরেক্ট ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল সেটিং থেকে করে দিবেন। মানে আমার কোনো ভিডিও আপনার চ্যানেলে ভিডিও আপনার সামনে যাবে না, আমার প্রয়োজন নাই ভাই। এই কথাগুলো বলতে নেই, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলতে নেই, আমি বললাম, কারণ আমি জুয়েল, আমি সবার মতো না, আমি আমার মতো। তো এই হচ্ছে বিষয়। আর এইভাবে ফিনিশিং দিয়ে কাজ করতে হলে সময়ের প্রয়োজন ভাই। আপনারা যারা অর্ডার দেবেন অবশ্যই একটু ধৈর্য ধারণ করবেন, বিনীত অনুরোধ থাকলো। কারণ আমি সবসময় চেষ্টা করি ভালো করে করার জন্য। ভালোর তো শেষ নাই, মেড ইন চায়না আর মেড ইন জাপান কখনো এক হয় না। যাই হোক, তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।